নমস্কার। 2026 মার্চ এবং ধনু রাশি ধনু লগ্ন অর্থাৎ ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। ধনু রাশি ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে ধনু বা স্যাজিটেরিয়াস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ধনু বা স্যাজিটেরিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মার্চ মাস ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে সঞ্চার গোচর বা ট্রানজিট কি কি রয়েছে ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে এই মার্চ মাসে। অর্থাৎ যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার বা গোচর ইত্যাদি তৈরি হচ্ছে, কারণ তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফলের সমস্ত প্রেডিকশন গুলো তৈরি হয়ে থাকে। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার বিভিন্ন পরিভাষায় এই গোচর ফল বা ট্রানজিট সম্পর্কে তাদের বিভিন্ন মতামত কিন্তু জানিয়ে থাকেন, প্রেডিক্ট করে থাকেন। ধনু রাশি ধনু লগ্ন, রাশি লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি তাদের সপ্তমে থাকছে এবং পুরো মাসটাই থাকছে তাদের 7th হাউসে। অতিচারী বক্রগতির বৃহস্পতি, এবং 11th মার্চ বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক হবে ধনুরাশি ধনুলগ্নের জন্য। এছাড়া তাদের 9th হাউসে নবমে থাকছে কেতু পুরো মাস, এবং তাদের যেটা 9th হাউস সেখানে কেতু থাকছে, এবং তাদের যেটা 3rd হাউস সেখানে রাহু থাকছে পুরো মাস, এবং সেখানে একাধিক গ্রহের সংযোগও তৈরি হবে। তাদের যেটা তৃতীয় ঘর বা 3rd হাউস, এখানে মঙ্গল থাকছে পুরো মাস। এখানে মঙ্গলের একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে 3rd মার্চ। 3rd মার্চ মঙ্গল রাহুর সঙ্গে একই নক্ষত্রে সঞ্চার করবে, তার একটা কনজাংশন সংঘটিত হবে শতভিসা নক্ষত্রে। শতভিসা নক্ষত্রে রাহু এবং মঙ্গল একত্রে থাকবে 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত। খুব একটা বিশেষ সময় কিন্তু তাদের জন্য হতে চলেছে। এবং 20th মার্চ মঙ্গল তাদের শতভিসা নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এখানে বুধও থাকছে পুরো মাস 3rd হাউসে, এবং বুধ বক্র গতিতে থাকছে 20th মার্চ পর্যন্ত, এবং 20th মার্চ বুধ মার্গী গতিতে ফিরবে। রবি এখানে থাকছে তৃতীয় ঘরে 15th মার্চ পর্যন্ত। 15th মার্চ রবি এখান থেকে গোচর করে তাদের 4th হাউসে সঞ্চার করবে। এবং তাদের যেটা 4th হাউস সেখানে শনি থাকছে পুরো মাস। এখানে একদম মাসের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট মার্চ এখানে শুক্র এসে গোচর করবে, এবং শুক্র এখানে অবস্থান করে থাকছে 25th মার্চ পর্যন্ত। 25th মার্চ শুক্র তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে, আর 15th মার্চ এখানে রবি এসে গোচর করবে। সুতরাং এই হচ্ছে মার্চ মাসে ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে গ্রহদের বিভিন্ন সঞ্চার বা গোচর, এবং তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আমি বলবো যে প্রথম অন্তত 10-12টা দিন অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিশেষ করে যাদের আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা রয়েছে। গাট তাদের বিভিন্নভাবে অসুবিধে তৈরি করে দিতে পারে, ইনডাইজেশন, লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা ইত্যাদি থেকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। তবে 12th মার্চের পর থেকে ক্রমশ তাদের হেলথের ক্ষেত্রে একটা হিলিং এর ক্ষেত্র কিন্তু তৈরি হবে, সেখানে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্র তুলনামূলক অনেক শুভ। এবং যাদের দীর্ঘমেয়াদী কোনো ব্যাধি রয়েছে, যেমন হার্টের সমস্যা রয়েছে বা যাদের ওবেসিটি জনিত সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র,
আয় ভাব কিন্তু তাদের বেশ শুভ তৈরি হবে এই মাসের একদম শেষ সপ্তাহটিতে। এই মাসের শেষ সপ্তাহটিতে আয়ের ক্ষেত্রে বিভিন্ন শুভ ফল তারা পাবেন, বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে, ক্রিয়েটিভিটির মাধ্যমে তারা শুভ ফল পাবেন একদম শেষ সপ্তাহটি থেকে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র হিসেব মতো বলা যায় যে ব্যয়ের ক্ষেত্রে কিন্তু একটা প্রাবল্য থাকছেই। তার কারণ তাদের যে ব্যয় ভাব অর্থাৎ তাদের যেটা দ্বাদশের অধিপতি যে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু তাদের একটা রাহুযুক্ত হয়ে থাকছে এবং থার্ড হাউসে অবস্থান করে থাকছে। বিভিন্ন কারণে একটা ব্যয়ের চাপ তৈরি হতে পারে। কোথাও কোথাও একটা স্থান পরিবর্তনের যোগ থাকছে ভাগ্যোন্নতির কারণে এবং ভাগ্য পরিবর্তনের কারণে একটা স্থান পরিবর্তনের যোগ থাকছে। উচ্চ শিক্ষার কারণে ব্যয়ের একটা ক্ষেত্র তৈরি হতে পারে। এছাড়া যেটা বলবো তা হচ্ছে সন্তানের কারণে কিছু ব্যয়ের যোগ অবশ্যই থাকছে। সন্তানের কারণে বা বিভিন্নভাবে মানুষ যখন অ্যাডাপশন বা এই ধরনের একটা প্রসেসের মধ্যে থাকেন, এই সমস্ত কারণে কিন্তু একটা ব্যয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এই মাসে বিশেষ সতর্কতার প্রয়োজন। ওভার কনফিডেন্স বা যেটাকে আমরা বলতে পারি যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠা বিভিন্ন আইনি ক্ষেত্রে, যদি যাদের কোনো অলরেডি মামলা মোকদ্দমা রয়েছে সেখানে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। সেখানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্য কারুর বুদ্ধিতে বা প্ররোচনায় কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয়। এবং আমি তো বলবো বিশেষ করে একেবারেই অ্যাগ্রেসিভ হওয়া উচিত নয়, বরং কিছুটা কম্প্রোমাইজিং হওয়া বিশেষভাবে তাদের জন্য উচিত হবে। এবং নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া এই মাসের 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত একেবারেই উচিত হবে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ থাকবে এবং সন্তানের সম্পর্কে যেমন উদ্বেগ থাকবে, ঠিক সেই রকমই যাদের সন্তান দূর দেশে রয়েছে, বিদেশে রয়েছে বা অন্য কোনো স্টেটে রয়েছে, তাদেরও কিন্তু সন্তান সম্পর্কে কিছু উদ্বেগের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, সেখানে কিন্তু এই মাস তুলনামূলক শুভ। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো যে প্রতারিত হয়ে যাওয়া, একটা রং সিলেকশন, ভুল সিলেকশনের সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য এই মাসের 12 তারিখের পর থেকে তারা কিন্তু উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, কিন্তু আদারওয়াইজ কিছুটা বাধা বিঘ্নের ক্ষেত্র কিন্তু থাকছেই। সিদ্ধান্ত নেওয়ায় বিশেষ সতর্কতা প্রয়োজন এবং অতিরিক্ত আত্মবিশ্বাস বা একটু অবস্টিনেসি বা কোনো ব্যাপারে একটা জেদি হয়ে যাওয়া, রিজিড হয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং কমিউনিকেশন, কাদের সঙ্গে কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে আকস্মিকভাবে একটা ব্রেকআপের প্রবল সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিচ্ছিন্নতা, একটা ডিস্টেন্স, একটা তিক্ততা ইত্যাদি তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য এই মাসের 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহ বেশ শুভ। বহু ক্ষেত্রেই তারা একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, প্রীতি, দায়বদ্ধতা ইত্যাদি এবং একটা প্রপার সাজেশন, পরামর্শ স্বামী বা স্ত্রীর কাছ থেকে অতি অবশ্যই পাবেন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের 2য় ভাগ, সেকেন্ড হাফ তাদের জন্য শুভ। প্রথম 2টি সপ্তাহে সতর্ক থাকতে হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রথম 20টা দিন তাদের যথেষ্ট সতর্কতার সঙ্গে চলতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে
বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। কিছু ভুল ভ্রান্তি সংঘটিত হয়ে যেতে পারে। 20th মার্চের পর থেকে গ্র্যাজুয়ালি সময় কিন্তু আপনাদের ফেভারে আসবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে একটা জটিলতার ক্ষেত্র থাকছে অ্যাটলিস্ট 20th মার্চ পর্যন্ত। তারপর ক্রমশ সমস্ত ক্ষেত্রে সমস্ত কমপ্লিকেশন বা জটিলতার আবর্তগুলো কিন্তু ক্রমশ আলগা হতে শুরু করবে এবং আপনারা বেশ শুভ ফল পাবেন এবং তখন আপনাদের আত্মবিশ্বাস এবং যোগাযোগ কর্মজীবনেও কিন্তু একটা বিশেষ শুভ ফল এনে দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই মাস কিন্তু তাদের শুভ ফল দেবে। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন এবং পরিবার পরিজনদের মাধ্যমেও কিন্তু একটা সাপোর্ট এই মাসে আপনারা অতি অবশ্যই পাবেন। যারা সরকারি চাকরি করেন বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের সেকেন্ড হাফ অর্থাৎ শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। ছোটখাটো সংঘাত গোলযোগ কিন্তু থাকতে পারে, কিন্তু প্রথম দুটি সপ্তাহ খুব একটা ইতিবাচক থাকছে না, সেখানে কোনো আইনি জটিলতাও কিন্তু তৈরি হতে পারে। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলক শুভ। প্রথম দুটি সপ্তাহ কিন্তু বিশেষ শুভ নয়, সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। কিছু বিশিষ্ট মানুষ, বিচক্ষণ মানুষদের একটা সহযোগিতা, অ্যাসোসিয়েশন, সংযোগ আপনাদের জীবনে তৈরি হবে এবং সেখান থেকে আপনারা শুভ ফল পাবেন। নতুন পার্টনারশিপের ব্যবসা আপনারা শুরু করতে পারেন 12 মার্চের পর থেকে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক শুভ। তারা মনোমতো বাঞ্ছিত স্থানে স্থানান্তরিত হতে পারেন এবং যা কিছু জটিলতা ছিল সেখান থেকে একটা মুক্তি এবং সেই সমস্ত জটিলতাগুলো ক্রমশ রিমুভ হয়ে যাবে, ফেড আউট হয়ে যাবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসার মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস বেশ শুভ, শেষ সপ্তাহটি আরো বেশি শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, পুরো মাসটাই 12 মার্চের পর থেকে, 12ই মার্চের পর থেকে পুরো মাসটাই কিন্তু আপনাদের ফেভারে থাকছে, বিভিন্নভাবে শুভ ফল পেতে পারেন। তবে দূরযাত্রারও প্রবল সম্ভাবনাও কিন্তু থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সংঘাত, মতপার্থক্য, মতবিরোধ, দূরত্বও তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, তবে শেষ সপ্তাহটিতে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং প্রীতির ব্রিজও তৈরি হতে পারে। প্রীতিপূর্ণ ক্ষেত্র, একটা আন্ডারস্ট্যান্ডিং এবং ব্রিজ তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসে পজিশন পেতে চাইছেন, রিনোভেশন করতে চাইছেন, এই মাস কিন্তু তাদের জন্য বেশ শুভ। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে মত পার্থক্য হতে পারে। মায়ের ক্ষেত্র তুলনামূলক শুভ। কয়েকটি রং বা কয়েকটি কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ফেভারেবল, আপনাদের বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রংটি তো অতি অবশ্যই ব্যবহার করবেন পুরো মাস। হালকা হলুদ, হালকা সবুজ এবং তার সঙ্গে লাইট পিঙ্ক বা হালকা গোলাপি রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, প্রতিকারের মতন ফল পাবেন। এবং কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য খুব মিনিংফুল এবং ইভেন্টফুল হতে পারে এই মাসে। 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে ইভেন্টফুল এবং মিনিংফুল হয়ে উঠতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের
নবমে 9th হাউসে কেতু রয়েছে এবং এই কেতু 29th কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন, কেতু মঘা নক্ষত্রে গোচর করবে শ নক্ষত্রে। ফলে 29th মার্চের পর কর্মজীবনে একটা বিশেষ পরিবর্তনের সূচনা কিন্তু হবার প্রবল সম্ভাবনা থাকছে। নমস্কার।